প্রতিবন্ধকতার মধ্যেও যে ঠাকুরকে নিয়ে চলা, একমাত্র এইটাই একটা পথ যেখানে আমরা মানে সব পরিস্থিতির মধ্যে আনন্দে থাকতে পারি। পরিস্থিতিটা যতটাই জটিল হোক না কেন, ঠাকুরকে যদি মাথায় নিয়ে চলা যায়, তখন পরিস্থিতি আমাদের আয়ত্তে চলে আসে। তাই আমাদের মূল কাজই হচ্ছে তাকে নিয়ে চলা। তাকে নিয়ে চললেই একমাত্র সব হতে পারে। আমি যে পজিশনেই থাকি না কেন, একটা মানুষ চলার পথে নানান জায়গায় নানান পজিশনে থাকতে পারে, সেটা কিন্তু খুব একটা সমাজের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারে না, সেটা সাময়িক একটা প্রভাব মাত্র। আমি একজন প্রিন্সিপাল, আমি একজন হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটাই হোক না কেন, এটা সাময়িক একটা মানুষের মধ্যে প্রভাব ফেলে, এটা প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু একটা মানুষ যখন আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে ওঠে, তার সাধন ভজনের মধ্যে ব্যাপৃত থাকে, তখন কিন্তু সে সামগ্রিকভাবে নিজেকে বিস্তার করতে পারে। এটার থেকে বড় কিছু হয় না। এই জন্য আমাদের তাকে নিয়ে ব্যাপৃত থাকাটাই একমাত্র কাজ। আমি আসামের বেটে কুমুদ্দার কথা খুব শুনেছি। আমাদের বর্ধমান মন্দিরের রত্নেশ্বরদা ছিলেন সভাপতি ঋত্বিক, কুমুদ্দা তার ঋত্বিক ছিলেন। তার কোনো সেই অর্থে তিনি পড়াশোনা জানতেন না, রিটায়ার্ড, কিন্তু তার কাছে দেখা যেত ইংরাজি, বাংলা, অসমিস এবং হিন্দি পেপার থাকতো। তিনি পেপার নিয়ে ঘুরতেন এবং তিনি যে যাজন করতেন আইএস আইপিএস লেভেলই তার যাজনটা থাকতো। দেখো একটা মানুষের কতটা আত্মবিশ্বাস, অথচ তিনি লেখাপড়া জানেন না, কিন্তু তিনি কিন্তু এইভাবে একটা মানুষের মধ্যে কিন্তু পৌঁছতে পারতেন। একটা ঘটনা শুনেছিলাম, তিনি এক জজ সাহেবের বাড়িতে যাজন করতে যান, হাতে তার দণ্ড ছিল। এবার জজ সাহেব তিনি যখন পৌঁছেছেন, তার বাড়ির মেয়ে বেরিয়ে এসছে, তো মেয়েকে বললেন, মা তোমার বাবা আছেন? তো মেয়ে গিয়ে বাবাকে বললেন, আর বাবা যখনই এসে দেখলেন যে দণ্ড নিয়ে একজন ব্যক্তি, উনিও রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য ছিলেন, উনিও খুব মানে একটা শ্রদ্ধাবান, উনি ডাকলেন, আসুন আসুন আসুন। এবার প্রথমে তার ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হলো। ঠাকুর ঘরে গিয়ে আমরা যেমন ঠাকুরকে প্রণাম করি, তো কুমুদ্দা সেই ভঙ্গিমাতেই সে ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম করলেন। এই প্রণাম করা দেখে জজ সাহেব মুগ্ধ হয়ে গেল যে আমি ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে এত শ্রদ্ধা সহকারে প্রণাম করতে পারছি না, ওনার মধ্যে এত সহজ, এত শ্রদ্ধা। জজ সাহেবের সঙ্গে ঠাকুরের নানান প্রসঙ্গ শুরু হলো, জজ সাহেব মুগ্ধ হয়ে গেলেন, তো তিনি ঠাকুরের দীক্ষা নিলেন। এখন ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য, সে কিন্তু ইষ্ট প্রসঙ্গের মধ্য থেকেই সে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেল। এইটা হতে পারে একটা মানুষের মধ্যে যদি ইষ্ট প্রাণতা থাকে, তখন সে জগতের যে কোনো প্রান্তে গিয়েই কাজ করতে পারে। একবার আমাদের শিলংয়ে খুব ঠান্ডা, শিলংয়ে সাধারণ সময়তে গরমকালেও ঠান্ডা থাকে। আমাদের বর্ধমান পশ্চিমবঙ্গের যে বিশিষ্ট কর্মী যিনি দেওঘরে থাকেন, প্রতিঋত্বিক সঞ্জীব দা গেছিলেন। তো বিঙ্কিদা সঞ্জীব দাকে বললেন যে, সঞ্জীব দা আপনি এখন এই রাত 11টার সময় শিলংয়ে বেরিয়ে গিয়ে আপনি 26 জনকে দীক্ষা দিতে পারবেন? আগে পারবো। তিনি রাত 11টার সময় বেরিয়ে গেলেন, তো সকাল 6টার সময় এসে বলছেন আর কি হয়ে গেছে। একটা মানুষ সে পারগতার কোনো ইতি নেই। একটা মানুষ যে কি পারে না, যদি সে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে মাথায় নিয়ে চলে, তখন তার দ্বারা সব কাজ সম্ভব হয়, সব কাজ তার কাছে সম্ভব হতে পারে, সে সব কিছু করতে পারে। তাহলে আমাদের প্রতিটি মানুষের মধ্যে সেই শক্তি বা সম্ভাবনা আছে। ঠাকুর বলেন, আমি যা করে দেখালাম তোমরা যা করতে পারো। বলছে আমি চাই, শ্রী ঠাকুর বলছেন, আমি চাই তোমরা এক একজন আমি হয়ে ওঠো, তোমাদের দেখেই যেন আমাকে দেখার স্বাদ মিটে যায়। তাহলে এতটা ঠাকুর আমাদের প্রতি আশাবাদী, আমরা এক একজন তার মতো হতে পারি, আমরা তেমনতর হয়ে উঠতে পারি আমরা যদি তার কথা শুনে চলি। তাই তিনি আমাদের কাছে দিয়েছেন যজন যজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার।
এটাকে নিষ্ঠা সহকারে পরিপালন করা। আর এর মধ্যেই কিন্তু সবকিছু রয়েছে। আমরা যজন বলতে কি বুঝি? যজন বলতে হচ্ছে তাকে জানা, সেখানে নানা রকম ব্রতাদি আছে, সাধন ভজন ঠাকুরের বই পুস্তক আদি পড়া। এই যজনটা যখন আমাদের ঠিক ভাবে নিখুঁত ভাবে হয়, তখন কিন্তু যাজন স্বাভাবিক ভাবে হয়। যাজন হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, সতোৎসারিত। যেমন দুধ ছাড়া মাখন হয় না, যজন ছাড়া যাজন হয় না। তাই আমাদের প্রতিদিন ঠিকভাবে যজন করার প্রয়োজন আছে। শ্রীজি ঠাকুর বলছেন প্রতিদিন নাম জপ করা দরকার। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। আমাদের প্রতিদিন প্রার্থনার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে ওঠা দরকার। উঠে একটু জপ ধ্যানে বসা, এবং জপ করার সময় যেটা খেয়াল রাখতে হবে, আমার যেন মেরুদণ্ড সোজা থাকে, এবং আমি যেন মাথায় যেন চাদর ঢাকা দিতে পারি, গোটা শরীরটা ঢাকা থাকে, তাতে অ্যাটেনশনটা বাড়ে। ঠাকুর যে নাম করতে করতে যে তাপের সৃষ্টি হয়, সেই তাপটা তখন বেরিয়ে যেতে পারে না। তাই নাম জপের সময় আমাদের সবসময়ের জন্য একটা চাদর ব্যবহার করা দরকার, আর নিষ্ঠা সহকারে নাম জপ করা দরকার। এই নাম জপ না করলে আমরা ঠাকুরকে কিন্তু বুঝতে পারি না। আমরা যদি দৈনন্দিন জীবনে চক্রবটর দেখে নাম জপ না করি, তখন কিন্তু ঠাকুরকে বোঝা যায় না। এবং নামটা হবে ঠাকুর যে পাঞ্জাব মেলের মতো স্পিডে নামটা হবে। শ্রী বর্দা বলছেন নামের গতি নিঃশ্বাস প্রশ্বাসে যেন 7-8 বার হয়ে যায়, এতটা জোরে নাম করতে হয়। কেন নামের গতি যদি স্লো থাকে, তাহলে ব্রেন সেলস গুলি কিন্তু খুব একটা অ্যাক্টিভ হয় না। আমরা নাম জপ যত দ্রুত করি, তত আমাদের ব্রেনটা দ্রুত অ্যাক্টিভ হয়, এবং সেখানে মোটর সেন্সরি নামে একটা কোঅর্ডিনেশন হয়ে যায়। শ্রী বর্দা বলতেন নাম করলে এনার্জি ক্রিয়েট হয়। তো তখন তিনি দেওঘরে একজন উদাহরণ দিলেন। দেওঘরে শান্তিকর্তা ছিলেন, তার কানে পুঁছ হতো, মানে কোনোভাবেই সেটা ঠিক হচ্ছিল না। তোমার শ্রী বর্দাকে কি নিবেদন করলে, আগে কানে যে পুঁছ হচ্ছে কোনোভাবেই সারছে না। তখন বর্দা বললেন, তুই নাম জপ করিস না, নাম করলে এনার্জি ক্রিয়েট হয়, তুই রেগুলার নাম ধ্যান করবি। উনি গভীর রাতে উঠে নাম ধ্যান করতেন, প্রায় 2 ঘন্টা করে তার নাম ধ্যান শুরু হয়ে গেল, নাম জপ। তো দেখা গেল কিছুদিনের মধ্যেই তার কানের পুঁছ ঠিক হয়ে গেল। এই ঠিক হয়ে গেল, আর নাম জপ করে না। এবার যখন হলো সমস্যা, 2টো কানেই হয়ে গেল পুঁছ। বর্দাকে গিয়ে আবার বললেন, বর্দা বললেন তুই তো এখনো নাম জপ করছিস না, ওইটাই একমাত্র ওষুধ। তিনি আবার শুরু করলেন গিয়ে, ওই যে শুরু করলেন, তারপর থেকে দেখা গেল তার আর কানে কখনো সমস্যা হয়নি। তাহলে এই নাম জপটার প্রয়োজন আছে, দৈনন্দিন জীবনে নাম জপের প্রয়োজন আছে। আমরা যেমন কাজ করি, আমরা যদি নাম জপটা ঠিক করে না করি, তাহলে কাজগুলি কিন্তু এলোমেলো হয়। আবার নাম জপ বিহীন যদি কাজ করি, মানে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অহংকার বাড়তে পারে। তাহলে নাম আর কামের একটা সমন্বয় দরকার। আমি সারাদিন নাম জপ করি, কোনো কাজ করি না, সেই ক্ষেত্রেও কিন্তু আমার একটা অহংকার বৃদ্ধি পেতে পারে। আবার নাম জপ করি না অথচ কাজ করি, সেই ক্ষেত্রেও আমার কাজগুলি এলোমেলো হতে পারে। তাই নাম আর কাজের মধ্যে একটা সমন্বয় দরকার। আমার দৈনন্দিন জীবনে একটা সময় থাকবে আমি যখন নাম জপে বলবো। ঠাকুর বলেন ঘুমাতে যাওয়ার আগে একবার রাত্রিবেলা নাম জপ করে শোয়া দরকার। এই জন্য রাতের খাবারটা আমাদের খুব আগে খাওয়া প্রয়োজন, বেশি অধিক রাতে খাওয়া দাওয়া করতে নেই। এমনিতেই এখন বলছে, মেডিকেল সায়েন্স বলছে আমাদের খাওয়ার 2 ঘন্টা পর ঘুমানো দরকার। তাহলে আমরা যদি রাত 8টার মধ্যে খেতে পারি, আমরা 10টায় ঘুমোতে যেতে পারি অনায়াসে। তাহলে তখন যদি আমরা জব ধ্যান একটু করতে পারি, বিছানাতে বসে করে আমি ঘুমিয়ে পড়লাম, বা ঠাকুরের 2টো বই পড়তে পড়তে শুয়ে পড়লাম, আবার ভোরবেলায় ঘুম থেকে উঠে একবার নাম জপ করা। এই জায়গায় কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। এই জায়গাটায় মনোযোগ দিতে পারলে কিন্তু আমাদের কিন্তু কাজগুলি আরো সুন্দরভাবে ত্বরান্বিত হবে। প্রতিদিন আমাদের সাধন ভজনে মন দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু এইটা যদি না করি, আমরা কিন্তু কাজগুলি খুব সুস্থভাবে করতে পারি না। তখন আমাদের মধ্যে কিন্তু একটা কি বলবো, তখন নাম যশ আত্মপ্রতিষ্ঠার একটা ব্যাপার তখন কিন্তু গজিয়ে ওঠে। এটা ঠাকুর প্রথমেই বারণ করছেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না।
সাবধানও ঠকবে, তোমার ঠাকুরত্ব না থাকলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ওইটা কিন্তু সব থেকে আমাদের জীবনের আত্ম উন্নয়নের বাধা। তাহলে আমরা যদি সাধন ভজন না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওইটাই কিন্তু সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়ায়। আর যখন আমরা ঠিক ঠিকভাবে সাধন ভজন করি তখন এইটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। তাই আমাদের দৈনন্দিন নিষ্ঠা সহকারে নাম জপ করা দরকার দৈনন্দিন জীবনে, এবং নিজেদের মধ্যে খুব বোঝাপড়া করে চলা। আমরা যেন নিজেদের মধ্যে কোনো রকম মনোমালিন্য না করি। আমরা সাধারণ সাধারণ ব্যাপার নিয়ে আমরা যেন নিজেদের মধ্যে পরনিন্দা পরচর্চা না করি, এগুলি কিন্তু আমাদের দেখতে হবে। মানে কোনো কারণেই যেন আমরা যেন নিজেদের নিন্দা চর্চা না করি, যে আমি কোনো আমার সঙ্গে একটু ঠুনকো মানের জন্য আমি আমার মানে গুরু ভাইয়ের নিন্দা আরেকজনের কাছে করছি, এটা কখনোই করা যাবে না। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে থেকে সবটা সিদ্ধান্ত নিতে হবে। আর সর্বোপরি আমাদের তো আচার্যদেব আছেনই, তার সঙ্গ করা, তার কাছে আসা, যে কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ করে চলা। এখন তিনি যাচ্ছেন, আমরা যেন মন্দিরে পরিবেশ যেন গম গম করে, এক একদিন এক একটা উপযোজনা কেন্দ্র থেকে যেন মানুষজন সেখানে যেতে পারে, সেখানে যেন তারা সারাদিন থাকলো, সেখানে ভোরের প্রার্থনায় যোগদান করলো, বা সেখানে সারাদিন একটুখানি ভান্ডারা প্রসাদ নিল, সারাদিন থাকলো, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করলো, একটা সারাদিন যেন সুন্দর একটা গম গম পরিবেশ তৈরি হয়ে থাকতে পারে, এটা তিনি চাচ্ছেন। এগুলির বিষয়ে আমাদের এই বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার আছে। মানে তাকে ভালোবাসি মানে ঠাকুর বলছেন তার জন্য গা ঘামাতে হবে, মাথা ঘামাতে হবে, আগুনের সমুদ্র পাড়ি দিতে হবে, অক্ষত দিয়ে আগুনের সমুদ্র পাড়ি দিতে হবে। তার জন্য আমার এতটাই ভাবা দরকার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ঠাকুরের যে নানান আলোচনা প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে যে বইগুলি আছে ওগুলি খুব নিখুঁত ভাবে পড়া, খুব নিখুঁত ভাবে। ঠাকুরের বিবাহ প্রসঙ্গে কি বলা আছে এগুলি নিখুঁত ভাবে জানার প্রয়োজন আছে। ঠাকুর যেটা বারে বারে বিবাহের উপর জোর দিচ্ছেন, তিনি যেখানেই কেন বিবাহ যদি মানে সামাজিক অবক্ষয়ের মূল কারণটাই হচ্ছে বিবাহটা ঠিক না হওয়া, এগুলির প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আমাদের যারা সে সিনিয়র কর্মীরা আছে যারা এগুলি জানেন তাদের সঙ্গে চর্চা করে নেওয়া, ঠাকুরের যে নানান বিধিবিধান আছে এগুলি সেই সব কর্মীদের সঙ্গে পরামর্শ করে জেনে নেওয়া লাগে। এবং ঠাকুর যেটা বারে বারেই বলছেন আমরা মন্দির মুখী না, আমরা ইষ্টমুখ, আমরা ঠাকুর মুখী হব, আমাদের ঠাকুর মুখী হয়ে উঠতে হবে সর্বোপরি। এবং আমাদের যে লোকাল যে মন্দির আছে সেই মন্দিরের সঙ্গে আমাদের ওতপ্রোত ভাবে একটা যোগাযোগ বৃদ্ধি করতে হবে, সেখানে নানান কাজে নিজেকে ব্যাপৃত রাখতে হবে। এইটাই একমাত্র ভালো থাকার পথ, এটাকে বাদ দিয়ে আর কিছু হতেই পারে না। এর মধ্যেই জীবনের সবকিছু রয়েছে। কিন্তু ঠাকুরকে নিয়ে চলার মধ্যে থেকে আপনি যে কাজই করেন না কেন সেখানে আপনার একটা ডিপ্রেশন আসতেই পারে, একমাত্র প্রভুর কাজেই কিন্তু আপনার কোনো আনন্দই আনন্দ, এই আনন্দটা আমরা কোথাও পেতে পারি না। তাই আমাদের প্রভুকে নিয়ে ব্যাপৃত থাকাটাই শ্রেয়। তাই আসুন আমরা এই অনলাইন সৎসঙ্গে যেসব দাদা মায়েরা আছেন, আমি সকলের পরম পিতার আতুল চরণে সকলের মঙ্গল কামনা করছি। তো আপনারা সব ঠাকুরকে সুন্দর করে মাথায় নিয়ে চলুন, যে কোনো পরামর্শ আচার্যদেবের সাথে গিয়ে আলাপ আলোচনা করুন। নিজেদের মধ্যে আমরা মনোমালিন্য করবো না, রাগারাগি করবো না, আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন না করি। কেন সঙ্গ শক্তি কালোহের যুগে, কেন আমাদের মধ্যে যদি সঙ্গ শক্তি না থাকে, আমরা যদি একে অপরে না হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের ঠাকুরকে নিয়ে চলার কোনো সার্থকতা নেই। কারণ ঠাকুর সংগঠন প্রসঙ্গে বলছেন যে সংগঠন কাকে বলে। ধরুন আমি যদি এখন রাত বলি, তা আপনারা যারা আছেন আপনারা না এখন তো রাত হয়নি, কিন্তু সন্ধে না, আমরা যেন সবাই তখন রাতই দেখছি। যে অসিদ্ধা রাত বলেছে, অসিত ছাদা, এখন তো রাতই তো। এই যে একে অপরের মধ্যে বোঝাপড়া, এটা ঠাকুর চাচ্ছেন। এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ, নিনট অটুট হলেই জানিস এক দানাতে বাঁধবে দেশ, এক আদেশে চলেই যারা তাদের নিয়ে সমাজ গড়া। আমাদের মধ্যে যেন আত্মপ্রতিষ্ঠা যেন মাথাচাড়া না দেয়, আমরা একে অপরকে ছোট করার ইয়েতে যেন আমরা
মানে প্রতিযোগিতা না নেমে পড়ি, আমরা একে অপরকে বড় করব। কেন ঠাকুরের মূল কথাই হচ্ছে অন্যে বড় করবে যত নিজে বড় হবেই তত। এখানে কাউকে ছোট করার জায়গা নেই। জগতের আদার্স অনেক অর্গানাইজেশন আছে, পলিটিক্যাল ময়দান আছে, যেখানে মানুষকে ছোট করে বড় হতে হয়, মানে হতে হয় না, কিন্তু এখনকার দিনে পরিকাঠামো এমন ভাবে তৈরি হয়ে গেছে, কখনোই কাউকে ছোট করে কোথাও বড় হওয়া যায় না। কিন্তু ঠাকুর সেটার দৃষ্টান্ত, যে তিনি বারে বারেই বলছেন অন্যকে বড় করার কথা। অন্যকে বড় করলেই কিন্তু আমি বড় হতে পারবো। তাই আসুন আমরা যারা শ্রী ঠাকুরকে ধরেছি, আমরা আরো থেকে আরোতর ভাবে তাকে নিয়ে মশগুল থাকি। আমরা অনেক বেশি আমরা সুযোগ পেলে আমরা ঠাকুর বাড়িতে আসি দেওঘরে। যাই হোক, পরমপিতার আতুল চরণে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত দাদা ও মায়েরা এবং সঞ্চালক যিনি আছেন, তিনি আমাকে এই মহতি সবাই আলোচনা করার সুযোগ দিয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি। জয় গুরু, সকলে ভালো থাকুন, মঙ্গলে থাকুন। বন্দে পুরুষোত্তম।